ভোটার, কিন্তু কারণ তখন তাকে পূর্ব পাকিস্তান হয়ে ঘুরে আসতে হতো, রেল যোগাযোগও ছিল না এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে তখন আমাদের যারা দেশ শাসন করতেন তাদেরকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু ত্রিপুরার মানুষ তাতে হার মানেননি। 1956 সালে ত্রিপুরা হয় কেন্দ্রশাসিত অঞ্চল। 1963 সালে গঠিত হওয়ার প্রথম নির্বাচিত মন্ত্রিসভা। অবশেষে 1972 সালের 21শে জানুয়ারি ত্রিপুরা পায় পূর্ণ রাজ্যের মর্যাদা। ত্রিপুরা নাম নিয়েও আছে একটা খুব সুন্দর কাহিনী। অনেকের মতে এটা এসে ত্রিপুর সুন্দরী দেবীর নাম থেকে। উদয়পুরের মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরের কথা তোমরা সবাই জানো। আসলে সেটা হচ্ছে 51 পীঠের একটা পীঠ। এবং আরেকটি মত হিসেবে ককবরক ভাষার তুই মানে হচ্ছে গিয়ে জল এবং প্রা মানে হচ্ছে গিয়ে কাছাকাছি, মানে আসলে জলের কাছাকাছি বা সাগরের কাছাকাছি। এক সময় ত্রিপুরার সীমানা মেঘালয়ের গারো পাহাড় থেকে বর্মার আরাকান পর্যন্ত বিস্তৃত ছিল এই নাম। গ্রন্থে লিপিবদ্ধ আছে আমাদের পূর্বপুরুষদের কীর্তিগাথা। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ যখন আমরা আমাদের এই রাজ্য দিবস পালন করছি তখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই সমৃদ্ধ ঐতিহ্যের কথা। তোমরাই ত্রিপুরার ভবিষ্যৎ, তোমাদের হাতেই রয়েছে এই ঐতিহ্যকে বহন করে নিয়ে যাওয়ার দায়িত্ব। ত্রিপুরার মাটিতে মিশে আছে হাজার বছরের সভ্যতা এবং সংস্কৃতির স্পর্শ। এই মাটির গৌরব রক্ষা করা, এই মাটিকে আরো সমৃদ্ধ করা, এই হোক আজকের দিনে আমাদের অধিকার। জয় হিন্দ, জয় ত্রিপুরা। বেড়ে হয়ে যায়